বিভিন্ন কারণে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে। এর ভিতরে হয়তো যারা কোনো কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল কিংবা ডাইরেক্ট কোনো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করেছেন টাইমলাইনে, অর্থাৎ SMS টাইমলাইনে, অথবা আপনার যে পোর্টফোলিও যে অপশনটি রয়েছে, এই পোর্টফোলিওতেও যদি আপনি কোনো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে থাকেন আর আপওয়ার্ক যদি এটি বুঝতে পারে, অবশ্যই আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেবে। বিশেষ করে বেশিরভাগ অ্যাকাউন্ট সাসপেন্ড হয় হচ্ছে আপনার জিমেইল বা কোনো কিছু যদি আপনি বায়ারকে শেয়ার করেন। আর আপনার প্রজেক্ট ক্যাটালগ দেওয়ার সময় যদি আপনি কোনো রং করেন, তারা একবার আপনাকে ওয়ার্নিং দিবে, দ্বিতীয়বার যদি আবার ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে তারা স্থগিত করে দেবে। তো এগুলি থেকে বাঁচার যে উপায় রয়েছে সেটি আমি বলতেছি। আপনাকে প্রথমে আপওয়ার্ক একটা ওয়ার্নিং দেবে প্রজেক্ট ক্যাটালগ তৈরি করার ক্ষেত্রে যদি ভুল হয়। দ্বিতীয়বার আপনি ভালো করে দেখে শুনে বুঝে সুঝে সব কিছু এডিট করে, একবার স্পেলিং কোনো মিস্টেক করা যাবে না, এমনকি আপনার যে লেখাটি লিখবেন তাতে কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না, এবং যে থাম্বনেইল বা পোর্টফোলিওর যে ছবিটি, ইমেজটি দিবেন বা কোনো টেক্সট দিলে সেটাও আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। তারা কিন্তু আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনি কিন্তু ওই গ্রামারলি ইউজ করে কাজ করতে পারবেন। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করেই দেয় তাহলে ঘাবড়ানোর কিছু নাই, আপনি অ্যাকাউন্টটি ফেরত পাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং এইরকম আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পাবেন। এখন চলুন তাহলে আমি দেখাই, এই ফাঁকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন প্লিজ। এরপরে দেখাই যে কিভাবে আপনি সাসপেন্ডেড অ্যাকাউন্ট ফেরত পাবেন। এর ভিতরে আরেকটি কিন্তু রিজন রয়েছে, যারা একই নামে দুইটি অ্যাকাউন্ট খুলেছেন তারাও কিন্তু এই আওতাভুক্ত, অর্থাৎ তাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। আমার এইরকম আরও ভিডিও আছে, আপনারা সেগুলি দেখে নেবেন। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, তারা আপনাকে ইমেইল দেবে। যদি কোনো ইমেইল না দেয়, নোটিফিকেশন না দেয়, তাহলে দেখুন আপনি কোথায় আসবেন। আপনার অ্যাকাউন্টের উপরে একটা লাল ফ্ল্যাগ থাকবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, প্লিজ কন্ট্যাক্ট আপওয়ার্ক সাপোর্ট বা কন্ট্যাক্ট সাপোর্ট। এখানে একটা কন্ট্যাক্ট সাপোর্ট বাটন থাকবে, ওই কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক দিবেন, অথবা নিচে যে আসবেন হেল্প সেন্টারে ক্লিক, এখানে যে হেল্প সেন্টারে যাবেন। হেল্প সেন্টারে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনাকে এইরকম একটি জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি যে গেট সাপোর্ট আছে এখানে, এই যে গেট সাপোর্ট, আপনি এই গেট সাপোর্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি দেখেন এখানে কিন্তু আপনাকে আপওয়ার্ক সাপোর্ট থেকে আপনাকে SMS দিবে। আপনার প্রবলেমটি এখানে লিখবেন, লিখলে আপনাকে একটি শেষ পর্যন্ত কিছু কথোপকথনের পর আপনাকে তারাই দিবে, একটা টিকিট দেবে। অথবা আপনি আগে চেক করে নেবেন যে আপনার এইখানে কোনো কিছু আছে কিনা। সেটা হচ্ছে এই যে রিসোর্সেস, এই রিসোর্সেসে আপনি একটু ক্লিক দিয়ে দেখবেন, এটি কিন্তু আপনার অ্যাকাউন্ট। রিসোর্সেসে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে দেখবেন রিসোর্স সেন্টার। আপনি কি করবেন, আপনার এই যে এই আইকনটি রয়েছে, এই আইকনটিতে এসে ক্লিক দেবেন। ক্লিক দিলে এখানে দেখবেন মাই রিকোয়েস্ট, এই যে আপনার প্রোফাইল আইকন, এখানে ক্লিক দিয়ে মাই রিকোয়েস্টে ঢুকবেন। মাই রিকোয়েস্টে ঢুকলে আপনাকে তারা যে এখানে ইগুলি দিয়েছে, মানে আপনার যে প্রবলেমগুলি বা আপনার যে রংগুলি, যে কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে, সেটি এখানে থাকবে। এরকম থাকবে একটা আইডি, এরকম থাকবে সাবজেক্ট, তারপরে কতদিন আগে ক্রিয়েটেড, লাস্ট অ্যাক্টিভিটি, স্ট্যাটাস যেটা আপনাকে দিবে সেটা ওপেন থাকবে, আর যদি সলভ হয়ে যায় সেটা সলভ থাকবে। তাহলে আপনি যে কোনো একটি খুলবেন। যেমন আমার অ্যাকাউন্ট সাসপেনশনের একটা রয়েছে, আমি ওইটা আপনাকে দেখাচ্ছি। সাপোজ ধরুন আপনার এরকম একটি থাকবে, আপনি ক্লিক দেবেন। ক্লিক দিলে আপনি দেখতে পারবেন তারা এখানে আপনাকে নোটিশ দিয়ে দেবে যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, আপার প্রোফাইল ভায়োলেশন। এখানে কার থেকে আমাকে একটি ইমেইল দেওয়া হয়েছে বা মেসেজ দেওয়া হয়েছে, হ্যালো এমডি নাজমুল, তারা আমার রিজনটি এখানে দিয়ে দিয়েছে যে কী কারণে এটা আমার সাসপেন্ড হয়েছে। তারা কিন্তু এখানে আবার লিখেও দিয়েছে
তারা কিন্তু এখানে সলিউশনও দিয়ে দিয়েছে, আপনি একটু করে নেবেন। তারা এখানে কিন্তু বলেছিল যে আপনি যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না হয়, এই জন্য আপনি একটি আমাদেরকে রিপ্লাই বা ফিরতি ইমেইল দিবেন বা মেসেজ দিবেন, আপনি ভুল স্বীকার করবেন, ভুল স্বীকার করে একটি মেইল দিবেন। তাহলে তারা যেভাবে লিখেছে সেইভাবে আপনি একটু লেখার চেষ্টা করবেন। প্রথমটা ওইভাবে দিবেন, হাই আপওয়ার্ক ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম, দেওয়ার পরে দিবেন যে যে আপনি যে ভুল করেছেন সেটি দিবেন। তারপরে হচ্ছে আপনি যে এখন থেকে আপওয়ার্কের যে নিয়ম নীতি মানবেন সেটি দিবেন। এগুলি দেওয়ার পরে আপনি কি করবেন, সাবমিট দিবেন। তারা প্রথমে কিন্তু এরকম একটি মেইল তারা দিবেন, নিচে এইরকম একটি ঘর থাকবে, এই যে আবার একটি ঘর, এখানে আমি লিখেছি, মনে করেন লিখার আগে ফাঁকা ছিল, এখানে আপনি লিখবেন ডিয়ার আপওয়ার্ক ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম, আই এম রিয়েলি হ্যাপি উইথ ইউর র্যাপিড অ্যান্ড এক্সেলেন্ট সাপোর্ট। এগুলো আমি লিখেছিলাম যে ফার্স্ট অফ অল, প্রথমে আই অ্যাপোলাইজ দ্য আপওয়ার্ক টিম ফর দিস ম্যাটার, আমি লিখেছি যে আমি ক্ষমা প্রার্থী আপওয়ার্ক টিমের কাছে এই বিষয়ে, অ্যান্ড মেকিং এ ভায়োলেশন, আমি যে ভায়োলেশনটি তৈরি করেছি এই জন্য। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, আই হ্যাভ অ্যাটাচড, আমি অ্যাটাচ করেছি দিস ইমেজ ইনস্টিড অফ এ পিডিএফ ফাইল, যে আমি পিডিএফ ফাইলের পরিবর্তে একটি ইমেজ ভুল করে লাগিয়েছিলাম। তারপরে এগুলো সব কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম, দেখুন এই যে আই উইল মেনটেন দ্য রুলস, আমি যা বলতেছি যে আমি আপনাদের রুলগুলি মেনে চলবো। আই উইল রিমুভ দ্য ক্যাটালগ, আমি বলছি এছাড়াও আমি ক্যাটালগটি রিমুভ করে দেবো, দিয়ে ভুল স্বীকার করে আমি তাদেরকে এই মেইলটি দিয়েছি। আপনারা একটু দেখে নেন আমি কী কী দিয়েছি সময় করে। এটি দেওয়ার পরে তারা কী করেছে, আমাকে এটি দিয়েছিলাম অক্টোবরে, মনে করেন 7টা 9, সকাল 7টা 9 দিয়েছিলাম। তারা আমাকে 24 ঘন্টা পরে রাতে 2টার সময় জানিয়ে দিয়েছে যে উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিস্টোরড। তারা আমার অ্যাকাউন্টটি ঠিক করে দিয়ে তারা আমাকে মেইল দিয়েছে। মেইল দেওয়ার পরে আমার এই রিকোয়েস্টটি কী হয়ে গেছে, সলভ হয়ে গেছে, এই যে দেন সলভ হয়ে গেছে। এরকম আমার 1 মাসে 3বার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। সুতরাং আপনারা একই উপায়ে তাদেরকে মেইল দিয়ে তাদের কাছ থেকে সাপোর্ট নেবেন, তারা কি বলে শুনবেন, কিন্তু সর্বোপরি আপনার ভুলটি আপনি স্বীকার করবেন, তাহলে তারা আপনার অ্যাকাউন্টটি অবশ্যই ফেরত দেবে। একবার না দুবার না, আপনি বারবার তাদেরকে রিকোয়েস্ট করবেন। তবে হ্যাঁ, প্রথম রিকোয়েস্টের পরে যদি 24 ঘন্টার ভিতরে কোনো রিপ্লাই না আসে, তাহলে আপনি আবার দ্বিতীয় রিকোয়েস্ট দিবেন। তবে আশা করি 48 ঘন্টার ভিতরে আপনার কিন্তু রিপ্লাই চলে আসবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ। তবে আপনারা অবশ্যই কিন্তু ঘাবড়াবেন না যদি আপনাদের অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হয়ে যায়, এর জন্য আপনারা কখনোই বিচলিত হবেন না, একটু ধৈর্য ধরুন। এই 24 ঘন্টা বা 72 ঘন্টা 3 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই 100% ফেরত পাবেন। ধন্যবাদ।